হ্যাঁ, তোরা কাম পাইস না নাকি? গোটা দেশ জুড়ে বিচার করে বেড়াচ্ছে, আর আজকে জমশেদের বেটির ছাড়ানটা আমি এখানে করতে পারবো না, তো কিসের লেগে এত বড় মোড়ল হয়েছে? হ্যাঁ, তাই যেতে হবে না, মূল বেটির বেট ডাকতে হবে না, বসে কেন? বাহ, কত বড় মুফতির বেটা মুফতি, এবার এইখানে ফয়সালা করবে। তো বলছে তুমি ছাড়াল নিবে নাকি? বলছে হ্যাঁ, আমি ওর ভাত খাবো না। এই যে তুমি তোমার বউটাকে ছেড়ে দাও। আরে শালা গজুয়ার পেটার গজুয়া, ও ভাত খাবে না, তবে ছেলেটাকে কেন কইছে ওকে ছেড়ে দাও? তোর বাপ জানে যে এই মশলাটা কি? ও যদি বলে আমি ভাত দিব না, তাহলে আমি বলবো তুমি ছেড়ে দাও, তখন বলবে তোমাকে তালাক দিলাম, ছাড়ান হয়ে গেল। কিন্তু মেয়েটা বলছে বিচারে বসে যে আমি ওর ভাত খাবো না, তখন এই মোড়ল কইছে ওকে কি, যখন তুমি ওর ভাত খাবে না, তখন জামাইটাকে কইছে যা বল তোমার স্ত্রী তোমার ভাত খাবে না, ওকে তুমি ছেড়ে দাও। তখন কইছে আমি ছেড়ে দিন। আরে বোকা, মশলাটা যে উলট পালট হয়ে গেল। বহুটা ছাড়ান চাইছে, তার মানে কি খোলা? তোর বাপ খোলা বুঝে না তো মোড়ল কিসের তুই? খুব যে ডায়লগ দিছিলি যে 10 গা মিলা মোড়লি করে বেড়াই, তো এগুলা কোন মোড়ল? এসব বেড়া মোড়ল। এটা কোন মোড়ল? তো ফোরহা মোড়ল। এটা কোন মোড়ল? তো ফুচকা মোড়ল। এ তো খালি জরিমানা করার তাল খুঁজে বেড়েছে। কার একটা বিচারে যদি ব্যভিচার ধরা পড়ে, তো পার্টি যেটা জিন্দা হবে, বেটিওয়ালা হোক নেই বেটাওয়ালা হোক, 1.5 লাখ টাকা জরিমানা করবো, 1 লাখ টাকার নগদ থাকবে, 50,000 টাকা বাকি থাকবে। 8 দিন টাইম নিব। 8 দিন পরে টাকাটি যখন চাইতে আসবে, তখন এক ধিড়কন দিয়ে বলবে টাকা কি গাছের পাতারে সালা হারামি? আজ চাইতে আসিস, 15 দিন টাইম আছে, 20 দিন পরে আসিস। 20 দিন পরে যদি টাকা চাইতে যাই, তো তোর বলবে যে তোর বাপের কি চাকর আছে যে সারা রাত 10টা লোক বিচার করবে বসে বসে? বিচারকের কোনো হকটক নাই, 50,000 টাকার পাবি না। এমন ধিড়কন দিয়ে দিব যে 50,000 টাকায় বিচারকটি সবটি মেডা মুচেরা নিয়ে নিল, হজম 1 লাখ টাকাতে। কেন তুমি বেটি ছেলে ধরা পড়লো, তো ছেলেটাকে জরিমানা করলা। যে বেটি ছেলেটা বিয়ে হয়ে গেলো, দাগি হয়ে গেল, অন্য জায়গাতে বিয়ে হবে না। তো ছেলেটা দাগি হলো না, যে ছেলেটা ধরা পড়লো? তো বেটি ছেলেটা দাগি হলো, ও ধরা পড়লো সে, আর বেটা ছেলেটা দাগি হলো না। কোন মাথা মোটার বেটা মাথা মোটা বলেছিল যে তোমাকে ব্যভিচারের কেসে জরিমানা করতে হবে? তুমি বিচারক? তোমার মতো বিচারকের সম্বন্ধে লেখা আছে, ওর বড় বড় চুলে কিয়ামতের দিন প্যারাশুটের দড়ি বেঁধে সুরাইয়া নক্ষত্রের সাথে বেঁধে দিয়ে, যেমন হিদলের গাছে ছেলেপিলে দড়ি বেঁধে পাটের ঝুল্লু খেলে, অমনি করে আল্লাহ তাআলা বলছেন ঝুল্লু খেলাবো তোকে। আর যখন এদিক থেকে ওদিক যাবে, ওদিক থেকে এদিক যাবে, তখন চুলে যখন টান পড়বে, আর হারামি কাফের ওজন সেদিন 20 গুণ যখন হয়ে যাবে, তখন দড়িতে টান পড়বে, চুলে টান পড়বে, তখন ওখান থেকে ওয়াইলাতা মা উল্লিত হাযিহিল ইমারাতা। ওরে আল্লাহ রাব্বুল আলামিন, যদি জানতাম এত ঠেলা পেতে হবে, তাহলে কেন আমি বিজলির মোড়ল হতে যেতাম? আমি যেতাম না আল্লাহ, আমি যেতাম না আল্লাহ। আমাকে মাপ দাও, তুমি আমার চুলের দড়ি খুলে দাও, হিসাবটা আমাকে তুমি উল্টাপাল্টা করে দাও। আল্লাহ তাআলা বলবেন এখানে হবে না, কমসে কম 42 বছর ঘাইন টানবি, তারপরে তোকে ছাড়বো আমি। কি হলো? রসুল কি বলছেন? কে কথা বলবে? যে মাথা মোটা সেই কথা বলবে। যার পেটে বিদ্যা নেই সে বলবে না। যার বিদ্যা আছে তাকে সমাজে ডাক দেওয়া হবে না। এই সমস্ত লক্ষণ যেদিন দেখতে পাবা, দুনিয়াকে ধ্বংস করা হবে, আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন। আর কি কবে হবে? যেদিন বেটি ছেলে নিজের স্বামীর পছন্দের জিনিসকে একটাও পছন্দ করবে না। রহিমের মা কান খুলে শুনালে, বিজলিতে যার বাড়ি আছে, আমি আঁশ তুলে দিব, একবারে বলে দিচ্ছি সোজা কথা। কোনো স্বামী যদি স্ত্রীর কাছে কথা বলতে ভয় পায়, কোনো পুরুষ যদি তার স্ত্রীর সামনে কথা বলতে, কোনো কাজ করতে ভয় পায়, আল্লাহর কসম তুমি জান্নাত পাবা না, তুমি জান্নাত পাবা না, তুমি জান্নাত পাবা না। আর পুরুষের পছন্দ যদি স্ত্রীর পছন্দ না হয়, বলে তোমার আনা শাড়ি হাঁকে একখানা ভালো লাগে না, এবার নিচে যাবে কসমো বাজারে ড্যাং 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 করে। বাড়ি কোনটাতে? বিজলি। কেউ এসছো তো বাজার করতে? কিসের বাজার? তো ঈদের বাজার। তোমার স্বামী কি যুদ্ধে যায় মারা গেছে? না, বেঁচে আছে। তোমার পছন্দ হওয়ার পছন্দ লয়। কোন লাট সাহেবের বেটি তুই? হ্যাঁ, গোবর তুলানির বেটি। আর তুই যাবি কসমো বাজারে বাজার করতে, তোর স্বামী মানা করেনি তোকে যে আমি বেঁচে আছি, আমি বাজারটা করে দেব? স্বামীকে নারাজ করে যদি বাড়ির বাইরে যাও বাজার করতে, তুমি জেনে রাখো তোমার নসিবে আল্লাহ তাআলা ট্রাক্টর চালিয়ে দিবে উল্টা করে, তোমার কপাল খারাপ আছে এবং কিয়ামত কাছে আসবে। আরেকটা লক্ষণ বলে শেষ করি, যেদিন দেখা যাবে কি নিজের বাপ আর নিজের মা একই আংনাতে
70 বছর বয়সে হাঁড়ি চড়িয়ে খালি থরথর থরথর করে কাঁপছে, মাড় পাশাতে পারে না, জাল দিতে ঠিক করে পারে না। আর খেতে বসছে তো কি, এতটি গরম ভাত আর একটু আলু পোড়া নাহি আলু সিদ্ধ করার সানা, বুড়া আর বুড়ি খাইছে আর টুকুর টুকুর করে দেখছে মহবুলের দিকে আর বলছে, হার বেটা মহবুলের বয়স 30 বছর, বহুটার বয়স 22 বছর, একটা পোতা আমারগে আর ট্যাংরার মাছ এনেছে ভাদু স্ট্যান্ড থেকে, বাজে বাজে খাইছে। যদি 2টা ট্যাংরা গালা দিত, একটা ওর বাপকে দিতুম, একটা আমি খেতুম, এরকম মনটা কইছে। কিন্তু এই জালেম বেটা আংনাতে বাপ মাকে একটা মাছকে একটা ভালো তরকারি দেয় না। সবচাইতে বড় কথা হলো কি, 75 বছর বয়সের বাপ আর মাকে যদি কোনো ছেলে বাধ্য করে যে তুই রান্না কর, তুই জুদা হয়ে থাক, আমি আলাদা হয়ে থাকবো, আল্লাহর কসম আমার ব্যাগে কাগজ আছে, তুই কাগজ নে, তোর নামে লিখে দিচ্ছি, মরার পরে তুই জান্নাতের মুখ দেখতে পাবি না, তুই জান্নাতের মুখ দেখতে পাবি না। যত তুই লাটের বেটা হ, যত তোর 3 তলা বাড়ি হোক না কেন, তোর বাবা যদি শেষ বয়সে খেটে খাই, আর তোর বাবা যদি মা যদি তোর চোখের সামনে হাঁড়িতে জাল দেয়, আর তোর বউ যদি কি করে শাড়ি পরে খালি টনস 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 করে ঘুরে বেড়াই, তোর নামে জান্নাত নাই। যেদিন এটা হবে জেনে নিতে হবে দুনিয়া ধ্বংস হবে। তার আগে আর একটা জিনিস হবে, বিজলির লোকেরা শুনে নাও, সেটা কি হবে? আমার কাছে একটা সম্পদ আছে, সম্পদটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন ঈমান। এটার নাম কি? ঈমান। ঈমান নামের সম্পত্তি আপনার কাছে আছে, আমার কাছে আছে। এই ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আরও উল্টা সফর করাবো, আর করাবার পর তখন শেষটা করব। কেমন করে উল্টা সফর হবে ঈমানের? আল্লাহ এইগুলো যখন শুরু হয়ে গেল, তখন জেনে নিবে যে আরও 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 অন্যায় দুনিয়াতে হবে। দুনিয়াতে যত অন্যায় হবে তত ঈমান ড্যামেজ হবে। তখন হবেটা কি? আমার কথা শুনছেন, আমার কথা বুঝছেন? যদি সত্য কথা হয়, আর 2-1 মিনিট আছে কথা বলার টাইম, বলে নিই। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একটা দিন চলে আসছে, এমন একটা সময় আসবে যেই সময় এক ঝাঁক মানুষ মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাইরে বের হবে। কি হাদিসটা কি বলছে? ইয়াখরুজুনা মিন সালাতিহিম ওয়া লাইসা ফিহিম মুমিনুন। ফজরের বেলায় 40টা লোক নামাজ পড়ে বের হলো। কোন মাসে? তো জানুয়ারি মাসের কনকনে ঠারের দিনে, জাড়ের দিনে। আপনি চোখে দেখবেন, দেখার পরে মনে মনে বলবেন, আহারে লোকটি কত দিনদার আল্লাহওয়ালা, 5:30 অন্ধকার রাত্রিতে এরা ফজরের নামাজ পড়ে বের হলো, এরা সব দিন নেককার মুমিন। কিন্তু আব্দুল্লাহ বিন উমর কি বলছেন? লাইসা ফিহিম মুমিনুন। 40টা লোক নামাজ পড়ে বের হলো, কিন্তু একটাও মুমিন নয়, একটাও মুমিন নয়, একটাও মুমিন নয়। এরা কে? বলছে এরা মুসলমান, মুমিন নয়। মুসলমান কাকে বলে? মুসলমান নামাজও পড়বে আর মসজিদ থেকে বেরিয়েছে খায়নি গুলে জিভার কোনাতে ঢালবে, এটার না হলো মুসলমান। মুসলমান ওই লোকটা রোজাও রাখবে, আর রোজা রাখবে, নামাজও পড়বে। আর ওকে যদি বলি 20 মণ ধান হলে 1 মণ ধান ওসর দিতে হবে, 100 মণ ধান হয়েছে 5 মণ ধান ওসর বের করে দাও। বলে অতটি বের করতে পারবো না, 2 মণ বাহির করেছি, 3 মণ কী করলে তো পেটে ভরে নিলাম। এই লোকটাকে মুমিন নয়, এই লোকটা হলো মুসলমান। এই ছেলেটাকে তো বলছে মুমিন। মুমিন কেমন করে? বিয়ের কালে যদি 3 লাখ টাকা শ্বশুরের কাছ থেকে নিয়ে থাকে, তো ছেলেটা মুমিন নয়, ছেলেটা হলো মুসলমান। একটা মেয়ে ছেলে নামাজ পড়তে যাচ্ছে মসজিদের নামাজ পড়ছে, টাইমে টাইমে নিয়ম আছে এখানে। জুমার দিনও জুমার নামাজ পড়ে বেরিয়ে আসছে। আমি যদি দেখি আর বলি এই মেয়ে ছেলেটি বড় দিনদার ইমানদার, এরা নামাজ পড়ে বেরিয়ে আসলো, আল্লাহ পাকের নবীর সাহাবী বলছেন এরা মুমিন নয়। কেন মুমিন নয়? একটা বেটি ছেলের খোঁজ নিয়ে দেখো, ও যখন ভ্যাস করে, যখন ঠোঁটটাকে লাল করে, চোখে যখন কাজল দেয়, গালে যখন ভিকোটার মারি লাগার পরে যখন মায়ের বাড়ি যায়, মুখটাকে সে ঢাকে না, মাথাতে কাপড় দেয় না। যে মেয়ে ছেলে পর্দা জানে না, সে মেয়ে ছেলেটা মুমিন নয়। তাহলে কে বেঁচে আছে? এগুলা সব মুসলমান। এখন আপনি হিসাব করে দেখেন যে আমাদের দেশে মুমিন আছে বেঁচে না? মুমিন বেঁচে নেই, খালি মুসলমান বেঁচে আছে। ইমান যত ড্যামেজ হবে নিচে নামতে 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 এত দূর চলে যাবে মানুষের ইমান যে এক রতি করে থাকবে। শেষে কি হবে? দেশের ভেতরে নামাজ থাকবে না, রোজা থাকবে না, হজ থাকবে না, যাকাত থাকবে না, কোরআনের তেলাওয়াত থাকবে না। আস্তে 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 উঠবে। কতদিন টাইম লাগবে আল্লাহ তুমি জানো। কিভাবে পালাবে দেশ থেকে ইমান? তো মৌলানা মুফতিকে কাল সকালবেলায় জিজ্ঞেস করে নেবেন, কথাটা ফাইনাল হয়ে যাবে। শেষের বেলায় হবেটা কি পরিস্থিতি? একটা টাইম আসবে, সেই টাইমে কোনো একটা বুড়া গালা হয়তো বেঁচে আছে, আদি যুগের
আর বেঁচে নেই দুটা একটা, তো হয়তো আগুনের মাঠে এখানে বসে আছেন, খুব রোদ পড়ছে, তো 80 বছরের বয়সের বুড়ার কাছে বসেছিলেন। তো বুড়াটা হঠাৎ করে বলে উঠলো, ওরে সুবহানাল্লাহ, রোদ কত হে। তো কথাটা কি বলছে, ওরে সুবহানাল্লাহ। তখন ওই 230 বছরের লোকগুলা তখন বলবে কি, এরকম কথা কিন্তু আমার বাপেরাও কইতো, গিয়ে এই সুবহানাল্লাহ না কি কইলে তুমি, এটা সুবহানাল্লাহ বললাম, যে এগুলো কথা আমার বাপেরা ওরকে মুখ থেকে শুনেছি, তোমরা কহো না, বুঝছেন না। আরেকবার কোনো সময় মনে হয়ে যাবে, কোনো কিছু দিয়ে কথাতে কথাতে হঠাৎ ওর মন দিয়ে বেরিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ, দুটা একটা লোকের। আর যেমনই শুনবে ওর মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, 2-4টা লোক তখন বলে, কি কইলা দাদু, এটা কথা কি কইলা? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে আমরা কোনদিন শুনিনি। আরেকজন বলবে, হ্যাঁ দাদু কইতো কিন্তু এরকম কথা, তো তোরা কি করছিস? এরা নাই, এদের ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে না, সুবহানাল্লাহ থাকবে না, আলহামদুলিল্লাহ থাকবে না, নামাজ তো নেই, রোজা তো নেই, হজ তো নেই, যাকাত তো নেই, ওগুলো অনেক আগে চলে গেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিয়ামত কায়েম করে দিব রে, কিয়ামত করে দিব, দুনিয়াকে ভাঙচুর করে শেষ করে দিব। তখন রব্বুল আলামিন ফারিস্তা দ্বারা রিপোর্ট নেবেন দুনিয়ার। আল্লাহর ফারিস্তা গিয়ে বলবেন, রব্বুল আলামিন দুনিয়াতে গেলাম, চললাম, বিজলি, আগুয়ানি, শামসি, ধানগড়া, বিশনপুর, জগন্নাথপুর, সারা ভারত চললাম, এখন একটা শুধু শব্দ বাকি আছে। মাঝে মাঝে লোকগুলো বলছে আল্লাহ, মাঝে মাঝে কি বলছে? আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরও 25 বছর দেরি করতে হবে রে, না হলে আল্লাহর নাম মিটবে না। আর যেদিন আল্লাহর নাম মিটে যাবে সেদিন কিয়ামত কায়েম করা হবে। তাহলে দুনিয়া থেকে কি গেল? নামাজ গেল, রোজা গেল, হজ গেল, জাকাত গেল, তিলাওয়াত গেল, কোরআন গেল, পর্দা গেল, সব কিছু বিদায় হয়ে যাবে। কথা শেষ করলাম। নবীজি বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতে কামা তারজুল হাইয়্যতু ইলা জোহরিহা। এশার টাইম যখন হয়ে যায়, একটা সাপ খাল থেকে বাহির হয়, আর খাল থেকে বাহির হয়ে ওই ভূঁইয়ের কিনারা কিনারা, ওই জমিনের কিনারা 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 চড়তে 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 যখন ফজর হয়ে যায়, তখন আবার খালে গিয়ে যেমন ঢুকে যায়, ওই রকম ঈমান বেরিয়েছিল কোন খাল থেকে? মদিনা থেকে। মদিনা থেকে ঈমান বেরিয়ে আফগানিস্তানে এলো, তারপরে ইরানে এলো, তারপরে পাকিস্তানে এলো, তারপরে ভারতে এলো, তারপরে ইন্ডোনেশিয়া গেল, তারপরে মালয়েশিয়া গেল, তারপরে অস্ট্রেলিয়া গেল, তারপরে নিউজিল্যান্ডে গেল, তারপরে জাপানে গেল, তারপরে এদিকে চলে গেল আমেরিকায়, এদিকে চলে গেল কেপটাউনে, ওদিকে চলে গেল স্কটল্যান্ডে। সারা দুনিয়ায় ঈমান গেল। কোনখান থেকে ঈমানটা বের হলো? তো মদিনা থেকে ঈমান বের হলো। এই ঈমানটা নবীজি বলছেন একদিন উল্টা পথে সফর শুরু করে দিবে। অস্ট্রেলিয়াতে ঈমান থাকবে না, বাংলাদেশে ঈমান থাকবে না, ভারতে ঈমান থাকবে না, পাকিস্তানে ঈমান থাকবে না, জাপানে ঈমান থাকবে না, আমেরিকাতে ঈমান থাকবে না। ঈমান ঘুরে ফিরে চলতে 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 মদিনায় গিয়ে ঠাঁই নিবে। মদিনাতে ঈমান থাকবে, তাছাড়া পৃথিবীর কোনো জায়গায় ঈমান থাকবে না। কিয়ামত সব জিনিসের উল্টা সফর হবে। আর একটা বক্তা আছেন লইয়া, ওকে আমরা দেখিনি এর আগে, আর ও মানে কেবল খালি ওর দাঁত বাড়ালছে, মানে দাঁতাল হয়েছে এখনও। আমরা তো সালা দাঁত খসে পড়ে গেলাম, আমরা মানে বুড়া থেকে খুশাট বুড়া হয়ে গেলাম। তো আমরা তো বারবার এসেছি, আর ওই মানে দামড়া বাছুর তো আর এখানে এর আগে কোনো দিন আসেনি, এবার আপনাদের সামনে আসবে, তার জন্য ওকে সুযোগ করে দিতে হবে। এখন ঘড়িতে 7 মিনিট দেরি আছে 11টা বাজতে, আর 12টার সময় জালসাটাকে শেষ করে দেওয়ার কথা আছে। কারণ যে বিজলির মানুষ খুব ব্যস্ত, এরা তাড়াতাড়ি করে উঠতে অভ্যস্ত, আর তাড়াতাড়ি করে উঠে যাবে, তো ওই লোকটাকে বাদ দিয়ে চলে গেলে হবে না। এই জন্য আমি তাড়াহুড়া করে আমার আলোচনাকে এখানে একটু সমাপ্তির দিকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার আগে তখন আপনাকে বলছি কথাটা কি, যে আপনি যে এই মাদ্রাসাটাকে কায়েম করেছেন, এটার নাম কি? হিফজুল কোরআন। মাদ্রাসাটার নাম কি? হিফজুর মাদ্রাসা, কোরআনের হিফজ হবে। আচ্ছা, কোরআন মাজিদের হিফজের মাদ্রাসা খুললেন, এটা কত বরকতের জিনিস। তা আমি এগুলা ওয়াজ করব না, শুধু এতটুকু কথা বলে দিব কি, কোরআন মাজিদের হাফেজ ব্যক্তিটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, তুই কোন তালা পর্যন্ত বাড়ি নিবি? ওটা আমি বলবো না রে বাবা। তো কত দূর পর্যন্ত? তো আল্লাহ তাআলা বলছেন, ইকরা ওয়ারতাকে, পড়তে থাক আর সিঁড়িতে চড়ে পা লাগাতে থাক, পড়তে থাক আর সিঁড়িতে পা দিয়ে উপরে উঠতে থাক, পড়তে 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 সিঁড়ি উঠতে 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 যেখানে গিয়ে থামবি সেটাই হলো তোর জায়গা। কত ফজিলত! 1 2 নম্বর, যদি মরার পরে এটা চাহেন, কি চাহেন? যে আমার বেটা আমার জন্য কমসে কম একবার বাড়িতে বসে বসেই একটু দোয়া করুক,
আল্লাহ আমার বাপকে তুমি মাগফিরাত করিও। আর যদি আপনি চান আপনার বেটা আপনার কবরের কাছে গিয়ে একবার দোয়া করবে, আল্লাহ আমার বাপের তুমি মাগফিরাত করিও, কবরে যাওয়ার যেটা দোয়া, তো আপনাকে একটা বেটা অন্তত পক্ষে এই নিয়তে এই মাদ্রাসাটাতে দিতে হবে। কেন? আসল যেটা কথা সেটা হলো কি, ইউলবাসু লিওয়ালিদাইহি তাজান, কিয়ামতের দিন একটা হাফেজে কোরআন, ওই হাফেজে কোরআন যখন খাড়া হবে আল্লাহ রাব্বুল আলামিন তার বাপকে ডাকবে আর তার মাকে ডাকবে, আর ডাকার পরে তার পাশে খাড়ো করে দেওয়ার পর মায়ের কাঁধে এবং মায়ের মাথায় এবং বাপের মাথায় একটা মণিমুক্তা খচানো তাজ এর মাথায় একটা এর মাথায় একটা পরিয়ে দেবে। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর বলবে সুবহানাল্লাহ, পরওয়ারদিগার আমার বাপের মাথায় মুক্তাওয়ালা তাজ, আমার মায়ের মাথায় এত সুন্দর তাজ পরিয়ে দিয়েছেন। কেন পরিয়ে দিয়েছেন? কেন পরিয়ে দিয়েছেন? রব্বুল আলামিন আপনার আর আপনার স্ত্রীর মাথায় এত সম্মানের মুকুটটা কেন দিলেন? এই জন্য দিলেন যে আপনি নিজের ছেলেটাকে কোরআনের হাফেজ বানালেন। এখন আপনার এই গ্রাম থেকে বছরে যদি 7-8টা করে কোরআনের হাফেজ বের হয়, তো আপনার এলাকাতে কতখানি আল্লাহর রহমত বর্ষিত হবে, এই এলাকার ফসল পানিতে জমি জিরাতে কতটা বরকত হবে, এ কথাটা কি আর আপনাকে খুলে খুলে বলতে হবে? নার্সারি চালাতে পারবেন, তো একটা হিফজের মাদ্রাসা চালাতে পারবেন না? কেন পারবেন না? নিশ্চয়ই পারবো। পরের কাছে আমাদেরকে হাত পাততে হবে না। আমরা মাত্র যদি 3টা মুদাররিস রাখি, 3টা, প্রথম দিকে 3টা, 2টা হাফেজে কোরআন আর একটা জেনারেল পড়াবে, একটু বাংলা পড়াবে আর একটু ইংরেজি অঙ্কগুলো পড়াবে, তাহলে কোরআনের হাফেজ তৈরি হবে এখান থেকে। তারপরে ও নিজের তকদিরকে ঠিকঠাক করবার জন্য কি করবে, ভাববে আমি ডাক্তারি লাইনে যাব না আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাব। তো এইখানে হাফেজে কোরআন তৈরি করা হবে, এটা একটা নেক উদ্দেশ্য। আপনারা কত সৌভাগ্যবান যে আপনারাকে এখন টাকা লাগলো না, একবারে ডাইরেক্ট তৈরি করা বিল্ডিং পেলেন। আর এত সুন্দর বিল্ডিং, পিশাবখানা, পায়খানা, আর এখানে রান্নার ঘর, সব কিছু ওকে। খালি 3টা মুদাররিস 4টা মুদাররিস থাকবে আর মাসে মাসে বেতন নেবে আর ছেলেপিলে হাফেজে কোরআন হিফজ করবে। এইটা হলো আপনাদের এতে অংশগ্রহণ করার দায়িত্ব। এখন এত বড় সুযোগকে যদি হাতছাড়া করেন, কিচ্ছু বলার নেই, শুধু এইটুকু বলার আছে কি আপনাদের নসিব পুড়ে গেছে। না হলে কেন আপনারা লাব্বাইক বললেন না? আপনার উচিত হলো এই মাদ্রাসাটাকে ওয়েলকাম জানানো। আর তাছাড়া এইটা তো আপনাদেরই গ্রামের হাজি সাহেবের দেওয়া জমির উপরে নির্মিত হয়েছে, আপনাদের তো বাইরের কাছ থেকে আপনাকে কিনতে হয়নি। তাহলে ইনারাও তো জায়গাটাকে দান করেছেন নিজেদের উদ্দেশ্যে, তা ইনারা যেমন সবে অংশীদার, আপনাকে সবে অংশীদার হতে হবে। তার জন্য আপনার কাছে আমার দাবি, আপনার কাছে আমার আবদার, যতটি লোক এখানে আছেন, আপনাকে প্রথমত এই কথাটা বলছি যে মাদ্রাসার জন্ম লগ্নে, হিফজুল কোরআনের জন্ম লগ্নে আপনি বলেন যে আমি একটা কোরআন মাজিদ মাদ্রাসাতে দিব, একটা কোরআন মাজিদ। এখন যদি কোরআন মাজিদ আপনি কিনে আনেন তাহলে বেশি হয়ে যাবে। আপনি কোরআনের নামে 500টা টাকা দেন আর আপনি মনে মনে বলেন যে আমি একখানা কোরআন মাজিদের দাম দিয়ে দিলাম। হিফজের কোরআন 500টা টাকা দাম, আপনার এই কোরআন মাজিদ খানা এই মাদ্রাসাতে লাগলোর মানে হলো এই সাদকায়ে জারিয়াতে আপনি অংশগ্রহণ করলেন। এবার বিজলিতে এতটি মা খালা তোমরা আড়ালে আছো, মায়ের নামে, বাপের নামে, দাদার নামে, কেউ স্বামীর নামে আর কেউ কাউরি নামে একটা কোরআন মাজিদ তোমাকে দিতে হবে। তার দাম হলো 500 টাকা। হিফজের কোরআন 500 টাকা দাম। কে দিবে আর কয়জন আপনারা দেনেওয়ালা আছেন তাড়াতাড়ি করে উঠেন। তারপরে বলছি, যদি কোরআন মাজিদের দাম দিতে না পারেন তাহলে আপনি সাধারণ দানটা দেন। সাধারণ দানটা কি আমি বলে দিচ্ছি। সাধারণ দান বিশ্বাস না করতে গেলে আর কি দিয়ে বুঝাবো। গত 15 দিন আগে এক জায়গাতে জালসাতে গেলাম নদিয়াতে, তো ওখানে হোস্টেল আছে। তো বক্তাটা উঠে বলছে আপনারা আলু দেন। আলু দেন যেমন বলল, ওরে সুবহানাল্লাহ, 80 থেকে 85 বস্তা আলু পড়লো। পেঁয়াজ দেন, পেঁয়াজ পড়ে গেল প্রায় 11-12 বস্তা। তারপরে বলে আপনারা তেল দেন। তো ওই এলাকাতে 2 লিটারের টিন পাওয়া যায়, 2 লিটারের টিন। এবার 2 লিটারের টিন পড়তে লাগলো, আল্লাহর কসম খেয়ে বলছি 350 টাকা খালি টিন পড়লো 2 লিটারের তেল। তাহলে দেনেওয়ালা কত আছে? আপনাদের অভ্যাস হয়নি, এখনই হয়ে যাবে আস্তে আস্তে। এক যুগে ভাদু মাদ্রাসার ওই হাল ছিল, আবার আস্তে আস্তে এমন হাল হলো যে জালসার দিন যা দিল
তার 15 দিন পরে ছাদ হওয়ার টাইমে আমার নিজের জীবনের কথা বলছি, হঠাৎ আমার বাপ মাইক ধরে নিয়ে বলছে, মা খালারা এখন ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেছে, তো কিছুটা মশলাতে টান পড়লো, কয়েকটা বস্তা সিমেন্ট ঘাটতি পড়ছে, আর লেবারদেরকে খাওয়াইতে হবে, এটা আলাদা খরচ। তো আমি আবদার করছি